আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে দেখেন মধু নিয়ে আসছে বাজার থেকে, যেহেতু এই টপিকটা এখন বর্তমানে ভাইরাল। এই যে আসলেও কিন্তু তরমুজগুলো সে লাল, কিন্তু ওরা কি দেয় জানি না। এখন তরমুজগুলো রোজার ভিতরে বেশিরভাগ যে কয়দিনই আনছে এভাবে লালই বের হয়েছে। দেখেন কি সুন্দর একদম টকটকা লাল। জানি না খেলে কি হবে, কিন্তু এর আগে আরও কয়েকদিন আনছে, বেশ ভালোই লাগছে। আর এই যে এখন রেখে দিলাম, যেহেতু রোজা, এটা ইফতারির আগে মুহূর্তে কাটা হবে। যে এখন রেখে দিয়ে আবার দেখি আরও কী কী আনছে। আর দেখে নিয়ে আসা হয়েছে জিলাপি। এই যে দেখেন জিলাপিগুলো এখন আমি রেডি করে নিলাম, রেখে দিলাম আর কি। বাচ্চারা খাবে, দেখাবে, আর ইফতারির জন্যটা থেকে যাবে। যেহেতু আমার বড় বাচ্চারা খুবই পছন্দ করে জিলাপিটা। আর দেখেন এদিকে আরও কিছু ফল নিয়ে আসছে, যেমন বড়ই। বড়ইগুলো মাশাআল্লাহ অনেক বড়, আর এই বড়ইগুলো অনেক কিন্তু মিষ্টি হয়। আমার কাছে অনেক ভালো লাগে মিষ্টি, বেশি টকও না, মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে আর কি। এদিকে আবার দেখেন কিছু আঙুর নিয়ে আসছে। আঙুরগুলো বেশ মোটামুটি ভালো। এই যে, আর এই একটা ফল দেখেন, এটা কার কার পছন্দ। এই ফলটা কিন্তু আমার অনেক পছন্দ। আপনারা কী নামে চেনেন? আমরা তো নাশপাতি বলি। আর এই আনারসটা অনেক পছন্দ, রমজানের দিনে থাকতেই হবে। যাই হোক, দেখেন এদিকে আবার এখন বলছিলাম ইফতারি করবো না, তাও ইফতারি রেডি করতে হলো। অল্প করে একটু পেঁয়াজু বানাবো, 4 থেকে 5টা। এই জন্য একটু ডাল মেখে নিচ্ছি, রেডি করে রেখে দিচ্ছি, পরে আর কি বানাবো। আর একটু বেসন গোলাই নিচ্ছি, যেহেতু আমার ছেলে বেগুনিরে পছন্দ করে, বেগুনি বানাবো। আর কিছু মুরগির বল বানাবো, এই জন্য বেসনটাও রেডি করে নিলাম। এই যে দেখেন মুরগি নিয়েছি, বললাম না আজকে বলছিলাম যে বানাবো না, তাও আমি অল্প করে বানালাম। মনে হলো যে ভাত তো পরে খাবো, কিন্তু ইফতারের সময় কি খাবো, এই জন্য অল্প অল্প করে একটু একটু করে রেডি করে নিলাম। এই যে দেখেন মুরগিটাও কিন্তু মশলা মাখিয়ে এক সাইডে রেখে দেবো, পরে আর কি ভাজি করব। যতই বলি বানাবো না, না বানালে ভালো লাগে না, আবার বানালে থেকে যায়, তা এই জন্য খুবই কম বানাই। এদিকে আবার শরবতের জন্য এখন আমি সব কিছু রেডি করে নিব। এই যে দেখেন এখানে ইসবগুলের ভুসি, তোকমার দানা, এগুলো দিয়ে এখন আমি ভিজিয়ে রাখবো। আর দিয়ে দিলাম ট্যাঙ্ক, চিনি, সব কিছু দিয়ে এখন আমি ভিজিয়ে রাখবো। তখন ইফতারির টাইমে আর কি ঠান্ডা পানি দিয়ে গোলাবো। এখন সামান্যই পানি দিছি, এই পানি দিয়ে আর কি ভিজিয়ে রাখবো। তখন আর কি ঠান্ডা পানি দিয়ে গোলাই নেব ইফতারির টাইমে। আর এই শরবতটা কিন্তু বেশ সবাই পছন্দ করে, আর ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, আর স্বাস্থ্যসম্মত। আর এদিকে আবার একটু রান্না করার জন্য, সেহারির জন্য, যে একটু বরবটি কেটে নিলাম। বলেন তো এই বরবটিগুলো কী মাছ দিয়ে খেলে ভালো হবে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।